আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মুহুর্মুহ গুলিতে আতঙ্ক মঞ্চে পরিণত সাংবাদিকদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ডিনার। গ্রেফতারের পর অভিযুক্তের বিষয়ে চলছে অনুসন্ধান। মার্কিন প্রেসিডেন্টের চেয়ে ঝুঁকিপূর্ণ পেশা নেই। থামছেই না হামের প্রকোপ। ঢাকা, সিলেট ও ময়মনসিংহে আরো 4 শিশু মৃত্যু। রোগীর চাপে হাসপাতালে শয্যা সংকট, বারান্দাতেও চলছে চিকিৎসা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে একনেক সভা। অনুমোদনের জন্য তোলা হলো 7,000 কোটি টাকার 17 প্রকল্প। বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকটের অভিযোগ। বড় বোতলে সয়াবিন তেলের দাম বেড়েছে 15 টাকা পর্যন্ত। খোলাতেও বিক্রি হচ্ছে বেশি দামে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। হোয়াইট হাউসের গণমাধ্যম কর্মীদের নিয়ে বার্ষিক উৎসব পরিণত হলো আতঙ্কের মঞ্চে। শনিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলের নৈশভোজ আয়োজনে হঠাৎ শুরু হয় গোলাগুলি। টেবিলের নিচে মাথা লুকাতে বাধ্য হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা। দ্রুত প্রেসিডেন্টকে সরিয়ে নেন ভারী অস্ত্রে সজ্জিত সিক্রেট সার্ভিস এজেন্টরা। আটক করা হয় সন্দেহভাজনকে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে নৈশভোজ হিলটন হোটেলের রাজকীয় অনুষ্ঠানে ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সাংবাদিকদের নিয়ে বার্ষিক এই আয়োজনে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ শীর্ষ কর্মকর্তারা। হাসি খুশি মুহূর্ত বদলে গেল হঠাৎ। বলরুমের বাইরে গুলির আওয়াজ। টেবিলের নিচে আশ্রয় নেন প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি সহ অন্যরা। সাথে সাথে তৎপর হয় নিরাপত্তা বাহিনী। ট্রাম্পকে সরিয়ে নেন ভারী অস্ত্রসজ্জিত সিক্রেট সার্ভিস এজেন্টরা। হল জুড়েই অতিথি সাংবাদিকদের মধ্যে ছড়ায় আতঙ্ক। পণ্ড হয় ডিনার পার্টি। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার পর ধীরে ধীরে বেরিয়ে যান অনুষ্ঠানে আগতরা। গুলি ছোড়ার ঘটনায় প্রায় সাথে সাথেই আটক করা হয় একজনকে। এক নিরাপত্তা কর্মীকে লক্ষ্য করে গুলি ছুড়লেও বুলেট প্রুফ জ্যাকেট গায়ে থাকায় কোনো দুর্ঘটনা হয়নি। ঘটনাস্থল থেকে দ্রুত বাসভবনে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে। কিছুক্ষণ পরই হোয়াইট হাউসে ব্রিফ করেন তিনি। জানান ঘটনাটি ফার্স্ট লেডির জন্য ট্রমাটিক এক অভিজ্ঞতা। সিক্রেট সার্ভিস এজেন্টদের ধন্যবাদও জানান। প্রেসিডেন্টের পদকে ঝুঁকিপূর্ণ আখ্যা দেন ট্রাম্প। হাম ও উপসর্গ নিয়ে থামছেই না মৃত্যু। নতুন করে ঢাকা সংক্রামক ব্যাধি হাসপাতাল, সিলেট ওসমানী মেডিকেল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরো 4 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটেই মারা গেছে 2 জন। দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন 22 জন। ছাড়পত্র দেওয়া হয়েছে 46 জনকে। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 28 জন। এছাড়া বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর ভিড় রয়েছে। আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে অনেক হাসপাতালের বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে আরো বাড়ছে সংক্রমণ ঝুঁকি। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। ঠান্ডা, সর্দি, জ্বর, কাশি, এরপরে হাম বাড়াইছে। হাম বাড়ানো আজ 10 দিন হলো। রক্ত ইনফেকশন, হাম হয়েছে হলো আজকে 12 দিন হলো, 13 দিন হলো হাম হওয়া, আজ 12 দিন হলো ভর্তি হওয়া। বাচ্চা প্রায় 1 মাস হলো অসুস্থ। আমরা সিরাজগঞ্জ মেডিকেলে ছিলাম, ওখান থেকে পারেনি, আমাদের এখানে পাঠিয়েছে। এখন 9 দিন ধরে বাচ্চা প্রায় অনেকটাই সুস্থ। হামের প্রকোপ তো বাড়ছেই। আমরা খালি হাম যে পরিস্থিতি আসলে বলা যায় এখন স্বস্তি দেয়, অর্থাৎ নোয়াখালীতে হামের যে প্রকোপ সেটি কমতে শুরু করেছে। আমি যদি হাসপাতালের যে কর্তৃপক্ষের যে পরিসংখ্যান সেটি যদি বলি, বা আমি আপনাকে দেখাচ্ছি এখন যে হাসপাতাল একটি বারান্দা, এখন থেকে ঠিক 1 সপ্তাহ আগে এখানে রোগীদের ঠাসাঠাসি অবস্থা ছিল, বারান্দা, মেঝে বা সব জায়গায়। আমি এখন যে ওয়ার্ডটিতে রয়েছি এটি আসলে একটি ডায়রিয়া ওয়ার্ড, কিন্তু হামের প্রকোপ বাড়ার পরে এই ওয়ার্ডটিতে হাম এবং ডায়রিয়া রোগীদেরকে রাখা হচ্ছিল। তবে এখানে হাম এবং
ডায়রিয়া রোগী দুটো একসাথে রয়েছে। অর্থাৎ এই কারণে আসলে এখানকার যারা রোগী রয়েছেন বা অভিভাবক রয়েছে তারা উদ্বেগ প্রকাশ করছেন যে আসলে হাম যেহেতু ছোঁয়াচে ও সংক্রামক অতিমাত্রা, সেজন্য আসলে হামের রোগী এবং ডায়রিয়া রোগী একসাথে থাকার কারণে উভয় সংক্রমিত হওয়ার একটি শঙ্কা রয়েছে। তবে হাসপাতালের আপনি যেটি বলছিলেন যে এখন বর্তমানে এই সদর হাসপাতালটিতে দুইটি হামের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে 17টি প্রকল্প পর্যালোচনা করা হচ্ছে একনেক সভায়। বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় 7,000 কোটি টাকা। সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের সভায় ভৌত অবকাঠামো উন্নয়ন অগ্রাধিকার পাচ্ছে। এই সংক্রান্ত 11টি প্রকল্প টেবিলে উঠেছে। আর্থসামাজিক অবকাঠামো বিভাগের 4টি এবং কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের 2টি প্রকল্প অনুমোদনের তালিকায় রয়েছে। নতুন প্রকল্প অনুমোদনের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরো 33টি প্রকল্প সভায় উপস্থাপনের কথা রয়েছে। নীতি নির্ধারণী এই সভায় প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা, ব্যয় এবং বাস্তবায়নের সময়সীমা নিয়ে আলোচনা হতে পারে। এর আগে 6 এপ্রিল বর্তমান সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় 483 কোটি টাকার 5টি প্রকল্প অনুমোদন দেয় কমিটি। 17টি প্রকল্প নিয়ে কথা হচ্ছে। আমরা একটু প্রকল্পগুলো এই মাত্র প্রায় 2.5 ঘন্টা বৈঠক হয়েছে একনেকের। সেই বৈঠক এই মাত্র শেষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পিছনে মন্ত্রীরা যারা একনেক সভার সদস্য একনেকের তারা বের হচ্ছেন। আমরা দেখলাম যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী তিনি বের হলেন। তো এই যে একনেক, এটি বিএনপি সরকারের দ্বিতীয় একনেক। এই একনেকে 17টি প্রকল্প এখানে আজকে উপস্থাপন হয়েছে এবং এই 17টি প্রকল্পের জন্য 7,000 কোটি টাকার প্রকল্প। এর মধ্যে একটি যেটি আলোচিত প্রকল্প সেটি হলো যে সচিবালয়ে একটি 21 তলা ভবন নির্মাণ, সেটার জন্য প্রায় 650 কোটি টাকা বরাদ্দ বা প্রস্তাব করা হয়েছে। তো সেটি আমরা জানি। তো এটার ব্যয় নিয়ে এক ধরনের সমালোচনা রয়েছে। তো সেই প্রকল্পটি আজকেও উপস্থাপন হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা অপেক্ষা করছি অর্থমন্ত্রীর জন্য, সেখানে কোন কোন প্রস্তাব পাশ হলো। এর পাশাপাশি যেটি বলবো যে সচিবালয়ের যে ভবন 21 তলা ভবন, এটির পাশাপাশি আপনার যে ভৌত অবকাঠামো আরো কিছু ভবন নির্মাণ এবং কৃষি, পানি সম্পদ এবং পল্লী উন্নয়ন হঠাৎ করেই রাজধানীর অনেক দোকান থেকে উধাও হয়ে গেছে বোতলজাত সয়াবিন তেল। হাতে গোনা 2-1টি বোতলের দেখা মিলছে। সরবরাহ সংকটের অজুহাতে 5 লিটারের বোতল বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা বেশি দামে। খোলা সয়াবিনও কিনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে 25 টাকা বেশিতে। ক্রেতাদের অভিযোগ, দাম বাড়াতে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। দোকানীদের দাবি, ডিলার পয়েন্টে বোতলের ঘাটতি রয়েছে, তবে লাভ সামান্য হওয়ায় আরো কম উঠাচ্ছেন। অভিযোগ, কোম্পানিগুলো বোতলের গায়ে দাম না বাড়ালেও তাদের কাছে বিক্রি করছে চড়াই দামে। আগে 5 লিটারের বোতল কিনতেন 935 টাকায়, বিক্রি করতেন 955-তে। এখন ডিলাররা 950 টাকায় বিক্রি করছে। তাই গ্রাহকদের কাছ থেকে 15 থেকে 20 টাকা বাড়তি নিচ্ছেন খুচরা বিক্রেতারা। এদিকে খোলা সয়াবিনের দামও ঊর্ধ্বমুখী। সরকার 185 টাকা নির্ধারণ করলেও বিক্রি হচ্ছে 210 টাকায়। বিক্রেতারা বলছেন 5 মনের একটি ড্রাম যে আগে 34,000 টাকায় কিনতে হতো, এখন কিনতে হচ্ছে 37,000 টাকায়। এর প্রভাব পড়ছে খোলা বাজারেও। আসলে তেল বেচে কোনো লাভ নাই। আমি যে তেলটা নিচ থেকে দোকানে উঠাবো, সেই খরচটাও আমার উঠবে না, সেই পরিশ্রমের টাকাটাও আমার আসবে না। কাস্টমার চেষ্টা করে যে 1 লিটার তেল নেয় 90 টাকা চেষ্টা করে, কিন্তু আমরা 94 টাকা কিনা। এই ক্ষেত্রে আমাদের লাভ হয় না, একবার লাভ হয় না।